10 মাস পকোসোনা সে আসলেই কাটালো, আর কি আর করা যাবে। পকোসোনাকে নিয়ে পরে আমাদের নতুন জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো এখান থেকেই আমরা যাচ্ছি বোম্বেতে। তো এখানেও 10 মাস থাকাতে দেখুন সবার কত মন খারাপ, দাদু ঠাম্মি সবারই কিন্তু প্রচণ্ড মন খারাপ, সবাই তো কেঁদেই ফেলছে, কী আর করা যাবে। তো বিজু যেখানে কাজে জয়েন করেছে সেখানেই আমরা যাচ্ছি বোম্বেতে। তো সেখানে আবার নতুন করে সব কিছু শুরু করা, আর সাথে এবারে আমাদের যাচ্ছে আমাদের পকোসোনা। তো চলুন তাহলে, দুঃখের সাথে ভিডিওটা শুরু করলাম। তো কিছু তো করার নেই, এইভাবেই জীবনটা কাটাতে হবে। বাবা মাদের সাথেই বাচ্চারা থাকে, সকলের সাথেই থাকে, কিন্তু কী আর করা যাবে। যেহেতু দূরে বিজুস থাকে সেহেতু ওকে তো ওখান থেকে নিয়ে আসতেই হবে। তো চলুন তাহলে আমরাও দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। আর আপনারাও শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ট্রেনের টাইমিং হয়ে গেছে, তাও কিন্তু ও আসতে চাইছে না, আর কেউ ওকে ছাড়তেও চাইছে না। আসানসোল স্টেশনে আমরা চলে এলাম, এবারে লাগেজগুলো বার করার পালা। আর এই দেখুন স্টেশনটা বেশ সুন্দর, কিন্তু পুজোয় এই সবে সবে মাত্র গেছে, তো খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। আর এবারে আমরা যাই প্ল্যাটফর্মের দিকে। চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মুম্বাই। চলুন তাহলে যাই আসানসোল স্টেশন থেকে। যাচ্ছে আগে মামুনিরা, মৌ যাচ্ছে আমার সাথে। ও খাবে না, তুই খা, প্যাটিস খা, চিকেন প্যাটিস। ভালো করেছে তুই, সসটাতে কালার দেওয়া। আমি খেয়ে নিচ্ছি। দিদিকে দেখিয়ে দাও। দিদিরাও এসছে আমাদেরকে সি অফ করতে, একটু ছিলই আমাদের সাথে। চলো ট্রেন চলে এসছে আমাদের। পাপারা বাইরে, আর ও ভিতরে থেকে পরে মন খারাপ করছে, ভাবছে যেতে পারবে হয়তো বাইরে। কি হয়েছে শোনা, তুমি যেতে পারছো না বাইরে শোনাই? ভাবছি আঙুলটাকে ধরবো। ট্রেন ছাড়বে এবারে, তো পাপা মামুনিরাও বাইরে গেল নিচে। গুড মর্নিং দেখো বাবা, গুড মর্নিং। তুমি দেখেছো বাইরেটা? দেখছো? দূর দূরান্ত অব্দি পাহাড় দেখা যাচ্ছে। দাদা পেয়ে গেছে, এই যে ছোট 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 দাদা, দাদা দিদি কত পেয়ে গেছে দাদা দিদি। আর ভাই বলছে সবার কোলে যাব না, হ্যাঁ কি করে হবে, দাদারাও তো ছোট ছোট। বড় বলতো, আর কি সুন্দর চকচকে জায়গা, সবথেকে ক্লিন সিটি। ওটাই তো বলছি ক্লিন কথা, দেখো এটার জন্যই বললাম যে কত চকচকে জায়গা। মানে এখানে যে লোকগুলো শুয়ে আছে বলছে যে কোনো ব্যাপারই না। ইন্ডিয়া সবথেকে ক্লিন সিটি জবলপুর। বাবারই একটা কুকুর মনে হচ্ছে, একটা ভেড়ার সমান, এত বড় মতো। ওদের সব বাইকগুলো পার্সেল হবে। টুকলু ঘুম থেকে উঠে গেছে। আমাদের লাঞ্চ হলো এই মাত্র। লাঞ্চের মানে এক্সপিরিয়েন্স খুব বাজে না, ভেজ থালিটা ভালোই ছিল। ওই বিরিয়ানি নাকি আমার তো সর্দি মুখ, আমি বুঝতে পারি। হ্যাঁ দিদি সর্দির জন্য কিছু বুঝতে পারিনি, কিন্তু ভেজ থালিটা ভালো ছিল। কিন্তু যে চিকেন ফ্রাইড রাইসটা অত্যন্ত বাজে ছিল, খুব বাজে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ট্রেন জার্নি মানে প্রত্যেকবার নতুন নতুন খাওয়া, নতুন নতুন এক্সপিরিয়েন্স। কোথাও ভালো হবে, কোথাও খারাপ। ভালো ছিল। হ্যাঁ ঠিক টুকলুর মতো একটা গোলাপ জামুন দিয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে দিদি না ওই ভিডিওটা করতেই ভুলে গেছে, যার কারণে এইটা আমরা খাওয়ার পরে ভিডিও করেছি, সেটাও দিদি না আমি করছি। ওই যে ওইদিকে পিজুসদা বসে আছে ফোন দেখছে, আর এই টুকলু ঘুম থেকে উঠে মোটামুটি দৌড়াতে শুরু করে দিয়েছে। আমি কি করবো? আমরা এখন কোন জায়গা এটা? 7টা পার হলো। এখন আমরা 7টা ক্রস, হ্যাঁ ঠিক তো 7 না, আচ্ছা আচ্ছা আচ্ছা
সাতনা ক্রস করলাম। সাতনাতেই আমাদের ফুড ডেলিভারিটা দিয়েছিল জোম্যাটোর থেকে। হ্যাঁ, যেটা বললাম, ট্রেনে যে দুটো অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা দিদি দেখেছে যে লোকটা সেভিং করছিল, ট্রেনের মধ্যে একটা লোক সেভিং করছিল দিদি দেখেছে, আর আমি দেখেছি একটা মহিলা ট্রেনের মধ্যে গার্গেল করছে। হ্যাঁ, ওটাও দিদিও দেখেছে। কিন্তু ঠিক আছে, দুটোই প্রত্যেক দিনের জীবনে ওটা দরকার, কিন্তু আমার মনে হয় যে ট্রেনে এটা একটু বাড়াবাড়ি। কারণ ট্রেনে না আমরা মানে বাথরুম, ব্রাশ করা এটসেট্রা এটসেট্রা সব কিছু অ্যাডজাস্টই করতে পারছে না ঠিক মতো। সেই জায়গায় ওরা এত ঘরের মতন ফ্রিলি আছে। টুকলু টুকলু এই এসির আরামে না মানে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই আবার শুরু হয়ে যাচ্ছে, মায়ের সাথে খেলা করছে। তোকে ওর গায়ে খালি দিয়ে তুই ধরে থাক, ও নিতে পারবে না। যাওয়ার জন্য অস্থির হয়েছে। ও আদর করছে ওকে। দেখো দিদি দিদি আছে, দিদি দিদি দিদি। মুম্বাইয়ের নতুন যাত্রা শুরু। টুকলুর খুব ঠান্ডা লেগে গেছে। এই যে আমাদের লাগেজ তোলা চলছে, ওই দাদারা এসছে, এত লাগেজ হয়েছে। সকাল টাইমটা কি ব্যস্ত, কলেজ। হ্যাঁ, এখানে হয়তো ট্রেনে যাতায়াতের চলটাই বেশি না লোকাল ট্রান্সপোর্টের থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছে যায় না, যেমন আমাদের বর্ধমান। হ্যাঁ, সবাই ট্রেনেই যেতে প্রেফার করে। ভাড়াটাও কম থাকে। দেখ ওইদিকে ওইদিকে হ্যাঁ, আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। কোথায়? তখনই তো